এবার নজর রাখতেই হচ্ছে লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তার এই লন্ডন সফর এবং বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। লন্ডনের শিল্প বৈঠকেও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো আবিরের কাছ থেকে। কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি আপডেট পাওয়া যাচ্ছে আবির? দেখো, এখানকার সময় দুপুরবেলা 12টা নাগাদ লন্ডনে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিথ্রো বিমানবন্দরেই তার বিমান অবতরণ করে। রবিবার দুপুর 12:30 নাগাদ ওখানে লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী 7টা নাগাদ তিনি সেখানে পৌঁছন। হাইড পার্কের কাছে বাকিংহাম প্যালেস থেকেই ঢিলছোড়া দূরত্বে তিনি একটি হোটেলে সেখানে তিনি থাকবেন। আজকে রবিবার কোনো কর্মসূচি নেই, যদিও এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। গতকালকেই তুমি জানো যে কলকাতা থেকে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন, আবার দুবাই থেকে তিনি লন্ডন গিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর, সেই সফরকে শুভেচ্ছা জানিয়ে বিমানের মধ্যেই দুবাই থেকে লন্ডন যাওয়ার যে বিমান, সেখানে কেক পর্যন্ত কাটা হয়। তার সঙ্গে মুখ্য সচিব গিয়েছেন, শিল্প দপ্তরের আধিকারিকরা গিয়েছেন, সচিবরা গিয়েছেন। এছাড়া এই প্রতিনিধি দলে একাধিক ব্যক্তি রয়েছেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টিম বেঙ্গল বলে তিনি উল্লেখ করেছেন। এই সফরের ক্ষেত্রে তুমি যেটা কথাটা উল্লেখ করলে, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যে কলেজ, সেখানে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়া একাধিক কর্মসূচি রয়েছে, বাণিজ্য বৈঠক রয়েছে, হাইকমিশনের অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। ফলে একাধিক কর্মসূচির মধ্যে তিনি থাকবেন। গতকাল তিনি যখন দুবাইতে পৌঁছন রাতের বেলা, দুবাই বিমানবন্দরে বিমান থেকে তিনি নেমে যখন তিনি যাচ্ছিলেন ভিআইপি লাউঞ্জের দিকে, তখন সেখানে প্রচুর মানুষজন তার সঙ্গে কথা বলেন। এটা জানা যাচ্ছে একটি ইউরোপে যাচ্ছিল একাধিক পরিবার, তাদের পরিবারদের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান, তাদের সঙ্গে কথা বলেছেন। আজকে এখনো পর্যন্ত তার কোনো কর্মসূচির উল্লেখ নেই, তবে আগামীকাল সকাল থেকেই লন্ডনে তার একাধিক কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে। ফলে হিথ্রো বিমানবন্দরে বন্ধ থাকার কারণে একটি অগ্নিসংযোগের ঘটনার জেরে বিমান চলাচল অনেকটাই দেরিতে হয়েছিল, তবে শেষমেশ তিনি হিথ্রোতেই তিনি পৌঁছেন এবং সেখান থেকে তিনি এই মুহূর্তে বাকিংহাম প্যালেসের কাছেই তিনি হোটেলে পৌঁছে গিয়েছেন। বেশ আবির, অবশ্যই আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো।